ফুল দিতে গেলে মানে কি একটা দেশে আমরা বাস করি, যেই দেশে ফুল দিতে গেলে একটি ফুলের মূল্য ৪ জনের বিরুদ্ধে মামলা। একটি ফুলের মূল্য ৪ জন ভক্তের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। কি অদ্ভুত! অথচ তখন আমরা দেখলাম যে বড় বড় জঙ্গি যারা হত্যা মামলা সাজাপ্রাপ্ত আসামি জেলের ভিতরে ছিল তারা মুক্তি পাচ্ছে। আর তখন ফুল দেওয়ার অপরাধে আপনি জেলে দিচ্ছেন। তো তারেক রহমান ইউনূসের পথে হাঁটতেছে না, তারেক রহমান তার পিতার পথে হাঁটতেছেন। বরং কয়দিন পর আরো স্ট্রিক হবেন আমরা জানি। আমরা জানতাম যে নির্বাচনের পরে আস্তে আস্তে গণেশটা উল্টে, ইউনূসের গণেশ উল্টে গেলে যে গণেশটা আসবে সেই গণেশটাও কি করবে আমরা জানতাম। তিনি তার রোটেই আছেন, তিনি তার পিতার দেখানো রোটেই আছেন, পথেই আছেন, তিনি তার দর্শনের পথেই আছেন, তিনি জামাত ইউনূসকে সাথে নিয়ে তার পিতার পথে হাঁটতেছেন। আপনি দেখেন এই যে ইউনূস সরকার যে বাতিল করে মানে বঙ্গবন্ধুর পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর ভাষণ বাদ দিয়ে দিল, ওকে, তারা দাবি করতে পারে যে সেই সরকার বাদ দিয়েছে। এই যে আজকে ফুল দেওয়ার অপরাধে জেল দেওয়া হলো, বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার কারণে একজন পুলিশ কর্মকর্তা নাকি বলেছে এটা নাকি নিষিদ্ধ। কোথায় নিষিদ্ধ? এই কথাটাও তো ভুল, নিষিদ্ধ না, অলিখিত নিষিদ্ধ। আইনত কি বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ? না। তাকে তার কোন আইনে গ্রেপ্তার করলেন? একজন পুলিশ কর্মকর্তা এতটুকুও জানে না যে এটা নিষিদ্ধ নয়। তার উপরও আবার সেই ভাষণ বাজানো এবং ফুল দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী। বঙ্গবন্ধুর ভাষণ বাজালে বুঝি সন্ত্রাসী? আর জঙ্গিরা যখন মিছিল করতেছে আমরা দেখলাম তাদেরকে দেখে, জঙ্গিরা তাদের সে কালো পতাকা নিয়ে মিছিল করলো, আমরা দেখলাম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। বরং একেবারে নিরামিষই, ব্যক্তি জীবনেও নিরামিষ, খাদ্যও নিরামিষ। সে চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, তাকে গিয়ে গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাস মামলা। মানে এই দেশে যে কি চলতেছে, দেশটা যে কেমনে চলতেছে। শুনেছিলাম যে এই দেশে নাকি একবার কিছু নাস্তিক এসেছিল, তারা এসে বাংলাদেশ নিয়ে গবেষণা করেছে, সোভিয়েত ইউনিয়ন থেকে নাকি আসছিল। তারা এসে গবেষণা করে গিয়ে বলছিল যে বাংলাদেশটা আল্লাহই চালায়। তার আস্তিক হয়ে গেছে। কেমনে? কই দেশে কোনো সরকার নাই, আইন নাই, নিয়ম নাই। তো বাংলাদেশে এখন যদি ওই যে কোনো নাস্তিক পৃথিবী থেকে আসবে, পাকিস্তানি নাস্তিক আসুক, পাকিস্তানেও কিন্তু প্রচুর নাস্তিক আছে। আপনারা এখানে এসে আমাদের গালাগালিজ করে না, এরা জানেই না পাকিস্তানে, ইরানে বাংলাদেশের সাথে ৩-৪ গুণ বেশি নাস্তিক। এই গর্দবের এগুলো জানেই না। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এমনকি সৌদি আরব বিশ্ব ১৬ বেশ কিছু একটা অংশ নাস্তিকেরা জানেই না। এটা কেন বললাম? কারণ একটু পরে জামাতের বট বাহিনী এসে এই বক্তব্য দেওয়া শুরু করে। তাই পেজের সম্পাদক নুরুল কবির ভাই বলেছেন যে বাংলাদেশের মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপির বোধহয় এটা আকলও নাই যে কথার গুরুত্ব ভর কতটুকু, এটুকু তাদের বুদ্ধি আকল কিছুই নাই। তারাই ভাষা বুঝে নাই তিনি কি বলতে চেয়েছিলেন। বিষয়টা আসলেই বিএনপি লোকজন বুঝে নাই। কারণ বুঝবে কিভাবে? কারণ জামাত তো শুধু জামাত না, বিএনপি আগে ছিল, বিএনপি ছিল আগে জামাতের পৃষ্ঠপোষক। এখন জামাত হচ্ছে, বিএনপি হচ্ছে জামাতের প্ল্যাটফর্ম। ওইখানে যত মানুষ দেখবেন অধিকাংশ মানুষই জামাতের মাইন্ড সেট আপে। আপনাদের মনে থাকার কথা, আপনাদের অন্তত আপনাদের ৪ জনেরই মনে থাকার কথা যে তারেক রহমান শুধু রবীন্দ্রনাথকে নিয়ে শুভেচ্ছা জানিয়েছিল ২৫শে বৈশাখ নিয়ে, রাইট? তারপরে কি হয়েছিল? তার পোস্ট নিষিদ্ধ, মুছে ফেলতে হয়েছিল। যদিও ২ দিন পরে আবার নাকি সেটা রিপ্লেস করেছে। মানে বুঝতে পারছেন তো যে বিএনপি কারা করে? তো এইখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অবস্থানে তারা আছে এটা তাদের থাকতেই হবে। কারণ তাদের রাগ, ক্ষোভ, বেদনা কার উপরে? জামাত যারা করতে পারে না তারা বিএনপি হয়। সরাসরি জামাত পড়লে পায়জামা পড়তে হবে, টুপি পড়তে হবে, দাড়ি রাখতে হবে। এইটা একটা সমস্যা। সাথে সাথে আর এরা জানে যে বাংলাদেশের মানুষ তো জামাত পছন্দ করে না, দেখলে রাজাকার বলবে। তাই তখন তারা বিএনপির প্ল্যাটফর্মে চলে যায়। যেমন কিছু মানুষ আওয়ামী লীগ বিএনপিতে ঢুকতে পারে না বলে বামপন্থী হয়। অপ্রিয় হলেও এই কথা সত্য। আমি রিসার্চ করে এটা দেখেছি। বা কোথাও জায়গা পাবে না, ভাত পাবে না, তাই বামপন্থী হয়। বামপন্থী হওয়ার জন্য বামপন্থী না। আমার রেসপেক্ট আছে বামপন্থীদের প্রতি। কারণ কমরেড মঈনুদ্দিন খান বাদল আমার রেসপেক্টেবল পারসন, অসম্ভব শ্রদ্ধা করি তাকে। হায়দার আকবর খান রণ, যার ছবি আমার বাড়িতে থাকে, আমার ঘরে থাকে। কমরেড জসিমউদ্দিন মন্ডল, যার ছবি আমার ঘরে থাকে। সুতরাং তাদেরকে আমি যথেষ্ট, তাদের কথা বলি নাই। যারা কোনো কিছুতে জায়গা না পেয়ে, যারা মানে যারা না পেয়ে নাতি ভাতার বানায়, তাদের কথা বলছি। আমি সরি শব্দ, আমাদের অঞ্চলে না পায় নাতি ভাতার মানে যখন কোনো অযোগ্য কিছুই না পায় তখন একটা কিছু ধরে, এটা বোঝানোর জন্য, এটা গালি নয়। তো এই যে যে অবস্থান, এইখানে বিএনপি যে কাজটা করলো, বিএনপি কে আওয়ামী লীগের মানুষ ভোট দিয়েছে আমি জানি। এবং অনেককে আমি তারা বলেছে আমরা ভোট দিয়ে আসলাম। যেমন আমাকে আমার এলাকার একজন বলেছে, সে নিজে ভোট দিতে যায়নি, বলেছে যে আমার পক্ষে গলায় দড়ি ছুরি ধরলেও, গলায় দড়ি দিলেও, আমাকে গলায় ছুরি দিলেও আমি ধানের শীষে ভোট দিতে পারবো না। তাহলে কি করেছ? বলল যে
আঙ্কেল আমি আমার বাসার লোকজন পাঠাইছি ধানের শীষে ভোট দেয়। আমি দিলা কেন? বলল যে জামাত তো পাস করবে। এই ডরে বলছি যে আমার ঘরের ৩ টা ভোট যেন জামাতের বিরুদ্ধে যায়। এরকম অনেকে ঠিক যে কথাটা নুরুল কবির সাহেব বলেছেন। আর আমাকে যে এই কথাটা বলেছে সে আধা শিক্ষিত মানুষ। খুব বেশি শিক্ষিত তা না। মানে তারও মনে ভয় ঢুকে গেছিল যে রিউমার সরেছে জামাত ক্ষমতায় চলে যায়। তার বাড়ির ৩ টা নৌকার ভোট ধানের শীষে দিয়ে তারও যাইতে চান উনি পাঠিয়েছে। তো বিএনপি এখানে বঙ্গবন্ধুর প্রতি অবিচার করেছে। যদিও তারা অবিচার করতেই হবে। কারণ তারা যদি বঙ্গবন্ধুর প্রতি অবিচার না করে তাহলে তো জামাতকে মন্ত্রী বানাইতে পারত না। তারা তো অবিচার করবেই। মৌলবাদীদের ৩ টা কাজ, ৪ টা কাজ যেটা হায়দার আকবর খান রণ বলে গেছে। এখন আমাদের বামপন্থী নেতারা বলতে লজ্জা পায়। ঠিক যেমন বিএনপি লজ্জা পায় বলতে জনগণ সকল ক্ষমতার উৎস তাদের ১৯ দফার একটা। ঠিক তেমনি বামপন্থীরা এটা বলতে লজ্জা পায়। হায়দার আকবর খান রণ বলে গেছেন, আমার শ্রদ্ধেয়, আমার পূজনীয় ব্যক্তি তিনি। তিনি বলেছিলেন যে মৌলবাদীদের ৪ টি চিহ্ন। তাদের ৪ টি স্তম্ভ যে ভারত বিরোধিতা করা, মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, বঙ্গবন্ধু বিরোধিতা করা আর হচ্ছে নারী বিদ্বেষ। তো বিএনপির ভিতরে তো এখন সমস্ত মৌলবাদী আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে চুপকে চুপকে। আমরা দেখলাম যে ছেলেটা বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করে পুরস্কার নিয়েছে সেই ছেলে আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে, ৩২ নম্বর ভাঙে, শেখ হাসিনা ফাঁসি চায়। সেই ছেলেই তো, তাই না? আমরা সেই ভাষণটা তো এখনো তো ইউটিউবে ভাসতেছে। আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই। পরে দেখি না ওটা সত্য। তো আসিফ স্যারকে আমরা দেখেছি। আসিফ স্যারকে দেখেছি অসম তত্ত্বজীবী নিয়ে কি না বলতে। তো এই যে আমাদের দুর্ভাগ্য, এরা যখন যেটা বলে সুযোগ পায়, এরা বঙ্গবন্ধুর নাম নিয়ে হলেও আগে ঢুকে ক্ষমতা নিবে। তারপর আপনি দেখেন বঙ্গবন্ধুর বাংলায় এটা বলে তারা স্লোগান দিয়েছিল। এই যে ২০১৮ যে জুলাই সন্ত্রাসীদের আন্দোলন যেখান থেকে বীজ বপন হয়েছিল, সেখানে কিন্তু বলতো বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এটা বললে কিন্তু এসে কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে। সুতরাং বিএনপি এটা করবে, বিএনপিকে এটা করতে হবে। কারণ বিএনপিটা আসলে কি? বিএনপি হচ্ছে, আগে এটা সিনিয়রদের মুখে শুনতাম, বিশ্বাস করতাম না। ভাবতাম এটা আওয়ামী লীগের বয়ান। ভাবতাম যখন আওয়ামী লীগের নেতারা বলতো যে বিএনপি হচ্ছে একটা এন্টি আওয়ামী লীগ প্ল্যাটফর্ম। এটাকে আমরা আওয়ামী লীগের বয়ান মনে করতাম, সত্য মনে করতাম না। কিন্তু এখন রিসার্চ করে দেখি এটা সত্য। বিএনপি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী একটা প্ল্যাটফর্ম। সেখানে জাসদি গেছে, সেখানে জামাত গেছে, সেখানে মুসলিম লীগ গেছে, সেখানে নেজাম ইসলাম গেছে। কে যায় নাই মুক্তিযুদ্ধ বিরোধী? সব ওইখানে গেছে। সুতরাং এদের তাহলে সেই দলটা কি করবে? বঙ্গবন্ধু ভাষণ তো নিষিদ্ধ করবেই। আর তার পিতাই তা করেছে। তার পিতা তারেক রহমান, এই যে মুসলেকা প্রধানমন্ত্রী, আমি তো এই সরকারের নাম দিয়েছি মুসলেকা সরকার, এই সংসদের নাম দিয়েছি মুসলেকা সংসদ, এই মন্ত্রীদের নাম দিয়েছি মুসলেকা মন্ত্রী। তো যারা মুসলেকা দিয়ে আসছে কাদের কাছে? শুধু যে বিদেশিদের কাছে দিয়েছে তা না, তারা দেশও জামাত হেফাজত আমার ভাবির পোলাদের কাছে মুসলেকা দিয়েছে। মুসলেকা না দিলে তো যারা মেম্বার হইতে পারবে না তারা ৬ জন এমপি হলো কেমনে? আপনি দেখেন, যদি আমাদের বাংলাদেশের আন্দোলনটা স্বতঃস্ফূর্ত হতো, সত্যি সত্যি ধরে নিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, তাহলে তো তাদের ক্ষমতায় থাকার কথা। অনুরোধের আসলে ৬টা মন্ত্রী হয় কেন? নেপালে কি হয়েছে? নেপালে তারা ল্যান্ডমার্ক, মানে বিশাল বিজয় নিয়ে তারা ক্ষমতায় এসেছে, ক্ষমতা আসতে যাচ্ছে, যে কোনো দিন তারা ক্ষমতা নিবে। তাদের বিশাল বিজয় হয়েছে, সব দলের ভরাডুবি হয়েছে, কি তারপরও সেখানে জেনুইন ভোটে। আর বাংলাদেশে অনুরোধের আসলে ৬টা এমপি। তাহলে কি বোঝা গেল যে বাংলাদেশের যে আন্দোলন, এটা আসলে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। এটা হয় বিদেশি ছকে, অথবা বিএনপির ছকে, অথবা জামাতের ছকে হয়েছে। তাই তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ৬টা আসন দেওয়া হয়েছে। যেই তথাকথিত নির্বাচনে, ইউনুসিয়ার নির্বাচনে খোদ জামাতের এমপি ফেল করেছে, আমরা এটা শুনেছি। তারপরে তাকে পাশ করানো হয়েছে, দেখানো হয়েছে অনুরোধের আসরে। তো এরা তো নিষিদ্ধ করবে, বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করবে। কয়দিন পর আরো কি কি নিষিদ্ধ করে দেখেন না।